নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজ রান্না করব চিকেন। তো চিকেনটা আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেন রান্না করার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা পাকা লঙ্কা, আর নিয়েছি টক দই। আর এদিকে কেটে নিয়েছি কয়েক টুকরো আলু। এবার দেখো, মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কিছুটা পেঁয়াজ, টমেটো আর পাকা লঙ্কা। বেটে নেওয়া মশলা থেকে কিছুটা মশলা চিকেনে দিয়ে তার মধ্যে একটু হলুদ, লবণ, টক দই দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তারপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এবার একে একে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আগেই তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে লবণ হলুদ দিয়ে, তাই এখন আর আলাদাভাবে লবণ হলুদ দেব না। তারপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব জল। জল দেওয়ার পরে আরও 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার দেখে নেব চিকেনটা কেমন হয়েছে। তো চিকেনটা বেশ সুন্দর হয়ে এসছে। এবার যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। তো চিকেন রান্না তো প্রায় কমপ্লিট। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এইভাবে চিকেন রান্না করলে রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু যারা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।